इल्मेरा एजाज़ु करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक न दारद दोस्ते खल्क़ा ज़ारिरा निस्ते ई खसलत एके दिनदारेरा। एरे अल्लाहर गुलाम, আল্লাহ কোরআনের মধ্যে উম্মতের বান্দাদের বয়ান করেছেন তিন পদ্ধতিতে। ও যুবক, আল্লাহ পাক সবার দিয়া সব খেদমত দিবেন না, এক এক লাইনে এক একজনকে আল্লাহ কাজে লাগায় দিবেন। এর মধ্যে বিধর্মীরে আল্লাহ মুসলমানের চাকর বানায় দিয়েছেন, ওরা চাকরি কইরা মাসে বেতন নিবে। মুসলমানের চাকর হলো ইহুদি বেঈমান সবাই, আর মুসলমান আল্লাহর চাকরি করবে। বেঈমানের গোলামি আর চাকরি করার সময় মুসলমানের হাতে নাই। যারা বেঈমানের গোলামি করে এরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই। আমগো মাইক বানানোর সময় নাই, ফ্যান বানানোর সময় নাই, বানাইবে ইহুদিরা। মাইক বানাও, স্পিকার বানায় সামনে দাও, বয়ান করবো। ফ্যান বানায় দাও, বাতাস লাগবে, টাকা নিয়ে যাও, আমাদের আরামের জন্য। সব কর্মচারী আর বেঈমানেরা আমাদের কর্মচারী, কিন্তু মুসলমান এটা মাথায় নাই। মুসলমান বেঈমানের গোলামির জন্য পাগল হয়ে গেছে। এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, নবী আমাদের, ভয় কিসের? পুরা দুনিয়াটা কন্ট্রোল করবে মুসলমান। ও যুবক, আমি তোমাকে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতে গিয়া তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই। তুমি একজন পাগড়ি পরিয়া হুজুর হয়ে স্কুল ছেড়ে দাও, এ দাওয়াতের জন্য আসি নাই। বরং ভালো করে বুঝার চেষ্টা করো যুবক বাবা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, এত সুন্দর আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, আমাকে কে বানাইলেন, এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? তোমার বাবায়। কে দান করছে? কণ্ঠ আল্লাহর দেওয়া গজব না নেয়ামত? নেয়ামত। শুকর আদায় করা উচিত না? মুসলমানের মধ্যে কণ্ঠ বাজে, বেঈমানের মধ্যে কণ্ঠ নাই। এটা মুসলমানের গৌরব না? তাহলে যে ঠোঁট বাঁকা কইরা কয় কণ্ঠ ছাড়া আছে কি, তোর দরকার কি? তুই গাঞ্জা খাও, নামাজ পড়ো না, বেপরদায় চলো, কণ্ঠ ছাড়া আছে কি, তোর লাগবে কি? এরে আল্লাহর গোলাম, রবের পরিচয় নাও। কে আমার রব? মাকে চিনো, মায়ের জন্য কলিজা কাঁদে। বাবাকে চিনো, বাবার জন্য কলিজা কাঁদে। নেতা চিনো, নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও, কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য, নেত্রীর জন্য। কিন্তু তুমি আমার আল্লাহকে চিনো না, আমার নবীকে চিনো না। তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও, আমি কেন আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিব না? ও যুবক বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান, তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন? আমি মুসলমান, তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতেই চাও না। বিষয়টা কি রে যুবক? আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আফসোস। ও যুবক বাবা, রাগ করিও না, পায়ে ধরে ক্ষমা চাই, বুঝাবার জন্য বলি। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ভালো করে খেয়াল করে শুনো। তুমি কলেজে পড়ো, বাধা নাই, স্কুলে পড়ো, বাধা নাই, ডাক্তার হও, বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না।
তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মদিনাওয়ালা